ওকে, ক্লাস শুরু করা যাক। তো আমরা দেখ একদম ফার্স্ট যে ডিবিপিটা দিয়ে আমরা ক্লাস শুরু করছি, যেখানে আমরা এরর ক্যালকুলেশন নিয়ে আমরা পড়বো। তো একদম ফার্স্ট অঙ্কটা থেকেই আমরা শুরু করি। দেখ ফার্স্ট অঙ্কটা কি বলে দিয়েছিল, যে তোরা দেখবি নিচে স্পেস দেওয়া আছে, তোরা যদি খেয়াল করবি ওই ডিবিপিটার নিচে কিন্তু স্পেস দেওয়া আছে। তো এই স্পেসের মধ্যেও করতে পারিস বা জয়েন্টের আলাদা কপি করতে পারিস, সেই কপির মধ্যে করবি। সেটা দেখ কি বলেছে, একটা ওয়্যারের মাস বলা আছে কত না 0.3 প্লাস মাইনাস 0.003 গ্রাম। তাহলে এটা মাস বলে দিয়েছে, তাহলে বুঝতেই পারছিস কার কত ভ্যালু। রেডিয়াস বলে দিয়েছে 0.5 প্লাস মাইনাস 0.005। তাহলে প্লাস মাইনাস দিয়ে যে পার্টটা থাকে সেটা এরর বোঝায়, আর তাছাড়া আগে যে টার্মটা থাকে সেটা নর্মালি ভ্যালুকে বোঝায়। তাহলে 0.006, সরি 0.06। তাহলে তোকে বলেছে ফাইন্ড আউট ম্যাক্সিমাম এরর অফ ডেনসিটি, বলেছে পার্সেন্টেজ এরর বার করতে ডেনসিটি। আগে বল ডেনসিটির ফর্মুলা কি হতে পারে। ডেনসিটির ফর্মুলা হয় কি, মাস বাই ভলিউম। সেখান থেকে ভাব কি করে আমরা আনতে পারি। এবার মাস বাই ভলিউম থেকে আমরা কিভাবে ভাবতে পারি সেটাকে মানে ভলিউমটা দরকার। দেখ মাস এখানে তো বলাই আছে, তো অসুবিধা নেই। ডেনসিটির ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে যেহেতু ওয়্যার বলা আছে, ওয়্যারের ভলিউমের ফর্মুলা কি হতে পারে। ওয়্যারকে আমরা জেনারেলি কি ধরি বল, সিলিন্ড্রিক্যাল শেপের ধরি। তাহলে ওয়্যারকে যদি আমরা সিলিন্ড্রিক্যাল শেপের কনসিডার করি, তাহলে সিলিন্ডারের এরিয়া কত হয়, πr²L। তাহলে অবভিয়াসলি আরটা কি হবে বল, ওপরে নিয়ে যাব। তাহলে m/π, বা পাইটাকে আলাদাই রেখে দে, কেন যায় আসে না, 1/πটা কনস্ট্যান্ট। ঠিক আছে, মাসটা ওপরে চলে গেল, r⁻²টা ওপরে আসলো, এল এর পাওয়ারটাও মাইনাস হয়ে ওপরে আসলো। কিন্তু যখন আমরা পার্সেন্টেজ আর বার করি, মনে কর কি হয়, শুধু জাস্ট পাওয়ার গুলো নেমে আসতো, শুধু পাওয়ার গুলো নেমে আসতো। তো এখানেও দেখ পাওয়ার গুলো মেনে আসবে, এম এর পাওয়ার 1 আছে, তাহলে সামনে নেমে আসলে 1 নেমে আসলো। আর এর পাওয়ার -2, তাহলে সামনে নেমে আসলো 2 হয়ে। আর এল এর পাওয়ার -1 কিন্তু +1 হয়েই নেমে আসলো। তাহলে ডেল্টা L/L। এই আমি সম্পর্ক তিনটে পেলাম। এবার দেখ এখানে সব ভ্যালু গুলো তোকে বলাই আছে। তোকে পরে যেটা পাবি সেটা রিলেটিভ এরর পাবি, তারপর তোকে পার্সেন্টেজ এরর মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কত, ডেল্টা এম 0.003 বলা আছে, তাকে 3 দিয়ে ডিভাইড করলাম, প্লাস 2 × ডেল্টা আর 0.005 বলা আছে, তাকে আমরা 0.5 দিয়ে ডিভাইড করলাম, প্লাস সরি এটা 0.3 ছিল। লেন্থটা 0.06 বলা আছে, তাকে আমরা 6 দিয়ে ডিভাইড করলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে, যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি লাস্ট অব্দি 0.01 প্লাস 0.02 প্লাস 0.01, দ্যাট ইজ 0.04। কিন্তু যেটা আমি বারবার বলছি, এটা কি এরর পেলাম বল, রিলেটিভ এরর পেলাম। কিন্তু তোকে কি জানতে চেয়েছে ভালো করে দেখ, পার্সেন্টেজ এরর। হোপফুলি সবার এরর মনে আছে, এটা ছিল কি, অ্যাবসোলিউট এরর। এটাকে যখন এটা দিয়ে ভাগ করতাম তখন কি আসতো, আচ্ছা। রিলেটিভ এরর। আর এটাকে যখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব তখন আসতো পার্সেন্টেজ এরর। তাহলে আমার বেরোলো ΔD/D। তাহলে ΔD/D তোর বেরোলো 0.04, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 4% বেরোলো। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন ফর ইউ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তাড়াতাড়ি লিখবি, সময় নাই, কারণ যত বেশি অঙ্ক করব তত বেশি বেটার হবে। সিগনিফিকেন্ট ফিগারস এর হোপফুলি তোদের সবার নিয়মটা মনে আছে। দেখ কি বলেছে, সিগনিফিকেন্ট ফিগারস এর যোগ বিয়োগ গুণ ভাগ সবারই নিয়ম লিখিয়েছিলাম। এখানে ভাগ করতে বলেছে দুটো ডিজিটকে, হ্যাঁ কি না। বলেছে 97.52 কে 2.54 দিয়ে ভাগ করলে কটা সিগনিফিকেন্ট ফিগার হবে। তো ভাগের কি নিয়ম ছিল, তোরা যদি খেয়াল করিস ভাগের কি নিয়ম ছিল, যে
দেখবো আমি যাদেরকে ভাগ করছি তাদের কটা করে সিগনিফিকেন্ট ফিগার আছে। প্রথমটার কটা আছে বল? চারটে। আর নিচেরটার কটা আছে বল? তিনটে। সিগনিফিকেন্ট বুঝতে হচ্ছে 254, তিনটে আছে। নিয়ম কি ছিল? যার কম থাকবে তার যে কটা থাকবে ভাগফলেরও সে কটা থাকবে। আরেকবার বলছি, যে এটা মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের একই নিয়ম। যখন আমি মাল্টিপ্লাই করব বা ডিভাইড করব, যার কম থাকবে, কম থাকবে মানে হচ্ছে যে দুটো ডিজিটকে আমরা মাল্টিপ্লাই করছি আর ডিভাইড করছি, তাদের মধ্যে যার সিগনিফিকেন্ট ফিগার কম হবে তার যে কটা হবে কোশেন্ট, কোশেন্ট মানে ভাগফল বা প্রোডাক্টেরও সে কটাই হবে। তো এখানে যে দুটো ডিজিটকে আমরা ডিভাইড করার চেষ্টা করছি, একটাতে চারটে সিগনিফিকেন্ট আছে, একটাতে তিনটে সিগনিফিকেন্ট আছে, তাহলে ভাগফল বা কোশেন্টেরও তিনটে থাকবে। তো এর মধ্যে দেখ একমাত্র অপশন এটারই তিনটে আছে, হ্যাঁ কিনা? 38.4। দুইয়েরটা কিন্তু অপশন এ হবে। তোদের যে রেসপন্স গ্রিড দেওয়া হয়েছে এই জন্যই কিন্তু, যাতে তোরা এখানে গোল করাটা শিখিস। এই যে এই জায়গাটা গোল করা ভালো করে শিখবি, বুঝতে পারলি তো? যাই হোক, গোল করতেও পারিস, এখানেও রাইট দিতে পারিস, যায় আসে না। আর নিচের যে স্পেস আছে এই জায়গাগুলোতে সলভ করে রাখবি বা আলাদা খাতা করবি। সবাই দু তিনটে করে খাতা করবি, ব্যাস। একটা বোর্ডসের দুটো খাতা বা একটা খাতাই করতে পারিস বোর্ডসের, আর জয়েন্টের জন্য আলাদা। এটা আলাদাই রাখবি, বেটার হয়। তাহলে এইটা হয়ে গেল 2 নম্বরেরটা। এবার 3 নম্বরেরটা আসছি দেখ। 3 নম্বরেরটায় কি বলেছে? না, একটা কোয়ান্টিটি আছে যেটা কিনা এরকম দেখতে, কত? a² b³ c√d। তাহলে এবিসিডির এরর বলেছে 1%, 3%, 2%, 2%। তাহলে এর এরর জানতে চেয়েছে। তাহলে যখনই পার্সেন্টেজ এরর থাকে আর এরকম পাওয়ার থাকে, সবগুলোকে একসাথে করে নেবো। ডি এর পাওয়ারটা উঠলে কত হবে? -1/2। আর নিয়ম কি ছিল বল? জাস্ট পাওয়ার গুলো নিচে নেমে আসবে। তাহলে এর পাওয়ারে 2 আছে, তাহলে 2 ডেল্টা a/a, 3 ডেল্টা b/b, প্লাস সি এর পাওয়ারে কিছু নেই, 1 আছে, ডেল্টা c/c। ডি এর পাওয়ারে কিন্তু -1/2 আছে, কিন্তু বলেছিলাম এরর কখনো বাদ যায় না, এরর কখনো মাইনাস হবে না, প্লাস হয়েই নামবে। বোঝা গেল? যতই পাওয়ারে মাইনাস থাকুক না কেন, প্লাস হয়েই নামবে। তাই প্রথমটা 1% বলেছে, তাহলে 2 × 1 2% হবে। বি এর এরর 3% বলেছে, তাহলে 3 × 3 9% হবে। তারপরটা এগেন 2%, তাহলে 2 × 1 2%। আর লাস্টেরটাও 2%, তাহলে 2 হাফ ডিভাইড করলে 1 পড়ে থাকবে। তাহলে কত হয়ে গেল বল? আনসার 14% উইল বি দ্য আনসার, দ্যাট ইজ অপশন ডি। ঠিক আছে, একটু জায়গা আছে, এর মধ্যেই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4টা দেখ। যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলা আছে m⁴ l⁴ b t⁴c। এর মধ্যে mlt-র এরর বলে দিয়েছে কত? mlt-র এরর বলে দিয়েছে কত? দেখ, পার্সেন্টেজ এরর অফ mlt আলফা বিটা গামা। তাহলে তোকে কি জানতে চেয়েছে? পার্সেন্টেজ এরর অফ এক্স। তাহলে রিলেশনটা কি বলেছে? m⁴ l⁴ b t⁴c। তাহলে যখনই এরকম মাল্টিপল অবস্থায় থাকে তখন কি এরর বেরোয় বল? রিলেটিভ এরর। আর কি হয়? আর এইচএস এর পাওয়ার গুলো নেমে আসে, পজিটিভ হয়েই নেমে আসবে। তাহলে ডেল্টা m/m, বি ইন্টু ডেল্টা l/l, সি ইন্টু ডেল্টা t/t। ডেল্টা m এর এরর কত বলা আছে? দেখ, আলফা। তাহলে কত হলো? a⁴, এটা বিটা বলা আছে, আর লাস্টেরটা গামা বলা আছে। তাহলে a⁴, b⁴, c⁴, দ্যাট মিনস অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। দ্যাট মিনস অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এই চারটে অঙ্কের মধ্যে কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, মেসেজের চ্যাটে লিখবে। ওকে, তাড়াতাড়ি একটু ঝটাপট কিন্তু লিখতে হবে, কারণ আমাদের প্রথম ডিপিপিটাতেই কিন্তু দেখবি 30খানা অঙ্ক আছে। তো 30টার মধ্যে যতগুলো হয় আমি করিয়ে দেব। আর সেকেন্ড ডিপিপিটা মানে পরেরটা যেটা আছে, দেখবি দুটো জেরক্স একসাথে দিয়েছি পাঞ্চ করে, সেটার রেকর্ডিং আমি দিয়ে দেবো। নিজেরা আগে চেষ্টা করবি, না পারলে দেন রেকর্ডিং দেখবি, দিয়ে আমাকে কিন্তু বোর্ডসের ক্লাসে সাবমিট করতে হবে না, দেখাতে হবে যে তুই করেছিস।
বারবার বলছি, আমি গ্রুপে কিন্তু লিখে দেবো, যারা অনলাইনে জয়েন্টের ক্লাস করছে 11-এ, তারা কিন্তু বোর্ডসের ফার্স্ট দিন জয়েন্টের ক্লাস এর খাতা নিয়ে আসবে। আমি যে কোনো দিন চেক করতে পারি তোরা আদৌ সিনসিয়ারলি ক্লাস করছিস কিনা অনলাইনে। ওকে, নেক্সট অঙ্ক দেখ। 5-এরটা, একটা রডের লেন্থ বলে দিয়েছে। ওই এগেন দেখ, আমরা আশা করি বুঝতেই পারছিস, ভ্যালুটা বলে দিয়েছে কত বল, 3.25। একটু বড় করছে যাতে দেখতে পাস সবাই। হ্যাঁ, বেশি জায়গা খেয়ে যাচ্ছে। দেখ ভ্যালুটা বলে দিয়েছে 3.25, প্লাস মাইনাস দিয়ে যেটা সেটা এরর বলা। সেখানে বি এরও বলে দিয়েছে ভ্যালুটা এত আর এটা এত, তাহলে তোকে বলেছে বিটা কত বড় এটা বার করতে। তাহলে অঙ্কে বলেছে তোকে বিটা কত বড় এটা বার করতে। তার মানে তোকে অ্যাকচুয়ালি বি এর লেন্থের থেকে এর লেন্থ বার করতে, মানে বিয়োগ করতে বলেছে বেসিক্যালি। তাহলে তোকে যে কোয়ান্টিটিটা বার করতে বলেছে সেটা হলো বি এর লেন্থের থেকে এর লেন্থের বাদ। তাহলে এটার উত্তরটা অপশন গুলো দেখে বুঝতে পারছিস, দেখ উত্তর কিন্তু দুটো করে হবে। দুটো করে উত্তর মানে, মানে অ্যাকচুয়াল ভ্যালু আমরা আলাদা করে বার করব, বোঝা গেল? অ্যাকচুয়াল ভ্যালু আমরা আলাদা করে বার করব, আর এররটা আমরা আবার আলাদা করে বার করব। অ্যাকচুয়াল ভ্যালু আমরা আলাদা করে কি করে বার করবো? অ্যাকচুয়াল ভ্যালু মানে কি, শুধু অ্যাকচুয়াল ভ্যালু গুলোকে বিয়োগ করব। কত বলা আছে? একটা 3.25 বলা আছে, আর একটার ভ্যালু বলা আছে, সরি 3.25 না, 4.19 বলা আছে বি এর অ্যাকচুয়াল ভ্যালু, আর এর অ্যাকচুয়াল ভ্যালু 3.25 বলা আছে। তাহলে এদেরকে মাইনাস করলে কি হবে? না 0.94 আসবে। তো সেটা তো সব কটা অপশানেই আছে। কিন্তু এররের নিয়ম কি দেখ, দুটো জিনিস যদি যোগ থাকে, বিয়োগ থাকে, এররের কিন্তু বিয়োগ হয় না, এরর নর্মাল হয়। তাহলে এই ছিল ফর্মুলা গুলো। ফর্মুলা কি ছিল মনে আছে? আচ্ছা করে, জেড ইকুয়াল টু এ প্লাস বি হোক বা মাইনাস বি হোক, ডেল্টা জেড অলওয়েজ, কৌশিক স্ক্রিন টাচ করিস না, কতবার বলতে হবে এক কথা তোদেরকে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি হবে। সম্পর্কটা এ প্লাস বি হোক বা এ মাইনাস বি হোক, এরর ক্যালকুলেশনের সময় কিন্তু অলওয়েজ ডেল্টা এ প্লাস ডেল্টা বি হবে, কখনো ডেল্টা এ মাইনাস ডেল্টা বি কিন্তু হবে না। এটা ছিল সম্পর্কটা, এখানেও তাই। তাহলে ডেল্টা বি কত আছে বল? 0.01। আর ডেল্টা এটাও কত আছে? 0.01। তাহলে এদেরকে যোগ করলে কত পেয়ে গেলাম? 0.02। তার মানে ভ্যালুটা এসছে 0.94, আর এটাই এরর হতে পারে 0.02। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ছয়েরটা দেখ, ছয়েরটা যদিও বলে দেয়নি, তাও এরকম যোগ করতে বলেছে। দেখ এত সোজা অঙ্ক তো নিশ্চয়ই তোকে জয়েন্ট লেভেলে দেবে না, নর্মাল এরকম যোগ করতে দিয়েছে। এখানে নর্মাল যোগ করতে অ্যাকচুয়ালি দেয়নি, তোকে সিগনিফিকেন্ট ফিগার ধরে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে সিগনিফিকেন্ট ফিগারের যোগ করার সময় আবার নিয়ম আলাদা ছিল। একটু আগে একটা অঙ্ক করলাম কি বল, ভাগের, যোগ করার নিয়ম আবার আলাদা ছিল। যোগ করার নিয়ম কি ছিল? দশমিকের ডান দিকে কটা ঘর আছে দেখবো, কটা সিগনিফিকেন্ট আছে কিন্তু মাপবো না, বারবার বলছি। এখানে দেখ দশমিকের ডান দিকে ডেসিমেল পয়েন্টের রাইটে দেখ 3টে ডিজিট আছে, আর এখানে ডেসিমেল পয়েন্টের রাইটে একটা ডিজিট আছে। তাহলে নিয়ম কি ছিল? যেটা যোগফল হবে, যেটা যোগফল হবে সেটারও যেন দশমিকে মানে ডেসিমেলের রাইটে একটাই থাকে। একটা থাকে মানে তো অনেকে বুঝতে পারলি না, আরেকবার বলছি। এইখানটাতে লক্ষ্য কর, ডেসিমেলের রাইটে 3টে ডিজিট আছে, আর এখানে ডেসিমেলের রাইটে একটা ডিজিট আছে। তাহলে কোথায় কম আছে? অবশ্যই বি তে কম আছে।
কটা আছে? একটা। তাহলে যোগফল বা বিয়োগফল, বিয়োগের জন্য একই নিয়ম সিগনিফিকেন্ট ফিগারে। যখন আমরা দুটো ডিজিটকে অ্যাড করছি তখন আমরা ডেসিমেলের রাইটে কটা ডিজিট আছে দেখব। যার কম আছে তার যে কটা আছে যোগফলেরও সে কটা থাকবে। তাহলে এখানে যে দুটো ডিজিটকে মানে যে দুটো সংখ্যাকে আমরা যোগ করছি, এল আর বি, এল এর ডেসিমেটের ডান দিকে তিনটে ডিজিট আছে আর বি এর ডেসিমেলের ডান দিকে একটা ডিজিট আছে। তাহলে নিয়ম অনুযায়ী এদের যোগ করে আমি যাই পাবো না কেন তার ডান দিকে একটা ডিজিট থাকা উচিত। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। দ্যাট মিনস অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেল? সাতেরটা দেখ কি বলেছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাতে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে জানতে চেয়েছে সাতের কোশ্চেনটায়। অবভিয়াসলি 24.12 নিয়ে তো কোনো কি বলবো সংশয় নেই। সিগনিফিকেন্ট ফিগার্স এর নিয়মই কি ছিল, যত নন জিরো টার্মস আছে নন জিরো সবাই সিগনিফিকেন্ট হবে। তাহলে 2512 সবাই সিগনিফিকেন্ট, তাহলে এখানে সিগনিফিকেন্ট চারটে আছে। তারপরটা দেখ 2009 বলা ছিল দুটো নন জিরো টার্মের মধ্যে যদি জিরো থাকে, এটা 2 আর 9 নন জিরো টার্ম, তার মাঝখানে জিরো আছে, তাহলে এরাও কি হবে বল, সিগনিফিকেন্ট হবে। 4156 সবই নন জিরো টার্মস, তাহলে এটা তো 7টে সিগনিফিকেন্ট ফিগার। লাস্টেরটা হচ্ছে 1.217 ইন্টু 10⁻⁻4, 10-এর পাওয়ারটা কখনো সিগনিফিকেন্সে আসতো না, তাহলে শুধু 1217 এই কটা দেখবো, তাহলে এটাও চারটে, তাহলে সব কটাতেই কটা করে পাচ্ছি দেখ, চারটে সিগনিফিকেন্ট ফিগার্স পাচ্ছি। তার মানে অপশন ডি উইল বি দা কারেক্ট অপশন। অপশন ডি উইল বি দা কারেক্ট অপশন। ওকে, 8 আর 9 হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক মানে নিজেরা চেষ্টা করবি, না থাকলে সলিউশন দেখবি। সলিউশন আমি রবিবার দিয়ে দেব। কিছু কিছু হোমওয়ার্ক দিচ্ছি, যারা সবকটা যদি তোরা দেখেই মানে আমি করিয়ে দিই তাহলে তো কোনো লাভ নেই। ঠিক আছে? তো 8 আর 9-এরটা হোমওয়ার্ক থাকবে। তো চেষ্টা করবি 8 আর 9-এরটা। এবার 10-এর অঙ্কটা দেখ। 10-এর অঙ্কটা দেখ কি বলেছে। আর অনেকেই কিন্তু বারবার লিভ করছিস, বারবার জয়েন করছিস, ওই মোবাইল ইয়ে করলে এটা হবেই। ক্লাস যখন চলছে ক্লাস লিভ করা যাবে না, মোবাইল থেকে বারবার ইয়ে করছিস বলে এটা হচ্ছে, লিভ করে যাচ্ছে নিজে থেকে। যাই হোক, 10-এর অঙ্কটা দেখ, টাইম পিরিয়ড বলে দিয়েছে, ফর্মুলা তোকে বলেই দিয়েছে, তাই আলাদা করে ভাবার দরকার নেই। 2π√L/g এরকম বলেছে, যেখানে এল এর ভ্যালু 100 সেন্টিমিটার বলেছে, যার 1 মিলিমিটার অ্যাকুরেসি। এই যে যে জিনিসটা অ্যাকুরেসি হিসেবে বলা থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এরর। তাহলে এল এর ভ্যালু 100 সেন্টিমিটার আর অ্যাকুরেসি হলো 1 মিলিমিটার। তোরা লিখে রাখতে পারিস, যেটাকে অ্যাকুরেসি বলে ওটাই হলো এরর। এরর মানে কি, মানে মিনিমাম অতটা এরর হতে পারে। তাহলে মিলিমিটারটাকে সেন্টিমিটারে নিলে কত হবে, 1 × 10⁻⁻1, 1 × 10⁻⁻1 সেন্টিমিটার। ঠিক আছে? সিমিলারলি টাইম পিরিয়ড কত বলে দিয়েছে বল, 2 সেকেন্ড। ভালো কথা। 100, এই যে বলেছে টাইম অফ 100 অসিলেশন ইজ মেজার্ড বাই স্টপ কাউন্ট অফ লিস্ট কাউন্ট 0.1 সেকেন্ড। তাহলে লিস্ট কাউন্ট, ওই যেটা বললাম লিস্ট কাউন্টটাই হলো অ্যাকুরেসি। বাস ওই একই ব্যাপার, লিস্ট কাউন্টটা হলো অ্যাকুরেসি। মানে যে স্টপ, এখানে কোশ্চেনটা কি বলেছে, যে এমন স্টপ ওয়াচ দিয়ে মাপছি যে স্টপ ওয়াচের লিস্ট কাউন্ট হলো 0.1 সেকেন্ড। মানে কি,
যে আমি এমন স্টপ ওয়াচ ব্যবহার করছি যে স্টপ ওয়াচে মিনিমাম 0.1 সেকেন্ড মাপা যায়, মিনিমাম। বুঝতে পারলি? 0.1-এর নিচে হবে না। তাহলে ওর এরর কত হবে? 9.1 হবে। ওর এরর কত হবে বল? 9.1 হবে, 9.1 এর মাল্টিপেল হবে। 9.1 হবে, 9.1 এর মাল্টিপেল হবে। ঠিক আছে? তাহলে 0.1 হলো মিনিমাম। তাহলে বলেছে তোমায় জি এর পার্সেন্টেজ এরর বার করতে। প্রথম কথা ভালো করে লক্ষ্য কর, জি এর। তাহলে দুদিকে আমরা স্কোয়ার করলাম, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে জি এর ফর্মুলাটা দাঁড়ালো 4 পাই স্কোয়ার, টি স্কোয়ারটা নিচে নামিয়ে দিলে ওপরে তুলে দিবি টি টু দি পাওয়ার -2। তাহলে নিয়ম কি ছিল? জাস্ট কনস্ট্যান্টের এরর হয় না। তাহলে 4 পাই স্কোয়ার এই টার্মটার কিন্তু কোনো এরর হবে না, এটা তো একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট টার্মের কোনো এরর হয় না। যা হবে তাই শুধু এইগুলোর হবে। তাই এল এর পাওয়ার 1 আছে, তাহলে 1 × Δ L/L। টি এর পাওয়ার 2 আছে, 2 × Δ T/T। তাহলে Δ G/G ইকুয়াল টু Δ L কত পেয়েছি? 1 সেন্টিমিটার, মিলিমিটার। মিলিমিটারকে সেন্টিমিটারে নিলে 0.1। আর এলটা কত বলা আছে? 100। Δ T টা কত পেয়েছিলাম আমরা? একটা মিনিট, হ্যাঁ লিখিস না, একটা মিনিট একটু ভাবতে দে। কিছু একটা into delta। এভাবে করিস না, জি না বার করে টি থেকেই বার কর। এটা একটু কেটে দে, বাকিটা ঠিকই আছে। জি না বার করে তোরা টি থেকেই বার কর। যে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 পাই ইন্টু L টু দি পাওয়ার ½ G টু দি পাওয়ার -½ এখান থেকেই কর। তাহলে Δ T/T কি হবে? 2 পাই কনস্ট্যান্ট তার হবে না, ½ × Δ L/L প্লাস ½ × Δ G/G। তাহলে আ- আমাকে তো বাকিগুলো বলা আছে, Δ G টা বার করতে বলেছে, সেটা কত আসছে? Δ T/T মাইনাস, হুম, মাইনাস চলে আসছে না এবারটা এখানে? না, এটা তো হবে না। একটা মিনিট ওয়েট কর, একটু ভাবতে দে। Δ T বলা আছে, জি বলা আছে, হয়ে যাওয়া উচিত। হান্ড্রেডটা আশেপাশে। দেখ, যেভাবে করছিলাম ওটাই ঠিক ছিল। যে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার, হ্যাঁ মিলে গেছে, L/G। তাহলে জি মানে হলো 4 পাই স্কোয়ার L/T²। তাহলে 4 পাই স্কোয়ারে এরর হবে না, কনস্ট্যান্ট বলে। যা এরর ক্যালকুলেশন হবে সেটা হলো এল আর টি এর। এল এর পাওয়ার 1 আছে, তাহলে Δ L/L বসলো। টি এর পাওয়ার -2, Δ T/T বসলো। তাহলে Δ L অঙ্কে বলে দিয়েছে হচ্ছে 1 সেন্টিমিটার। সেন্টিমিটার মানে মিলিমিটার, তাকে সেন্টিমিটারে নিলাম। আর Δ T টা আমি পয়েন্ট, সরি, Δ T টা 0.1 সেকেন্ড আছে, হ্যাঁ। এখানে 0.01 লিখেছি কিন্তু অ্যাকচুয়ালি 0.1 লেখা আছে, হ্যাঁ। তাহলে বেসিক্যালি 0.1 বা 0.1ও বলতে পারিস। আর টোটাল টাইমটা কত বলেছিল বল? 2 সেকেন্ড বলা ছিল। টোটাল টাইমটা 2 সেকেন্ড বলা ছিল, টোটাল টাইম পিরিয়ড ক্যাপিটাল টিটা 2 সেকেন্ড বলা আছে। কিন্তু কটা অসিলেশনের জন্য মাপছি বল? কি বলেছে? যে 100 খানা অসিলেশনের জন্য।
তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, বোঝা গেল? এক টাইম পিরিয়ড মানে কি বল, একটা অসিলেশনের টাইম, হ্যাঁ কি না? এখানে কটা অসিলেশন হচ্ছে বল, 100 খানা অসিলেশন হচ্ছে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটাই আমার চলে আসলো দেখ, 0.001। এটাই টু টু কেটে গেল, এটা আসলো 0.001, তাহলে 0.002। কিন্তু তোকে চেয়েছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর মানে কি বল, যেটা ফার্স্ট অঙ্কেও করলাম, 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে অপশন সিটা কারেক্ট। 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে অপশন সিটা কারেক্ট। ঠিক আছে, লিখে নে। তো নেক্সট দেখ, 10-এরটা গেল, 11টাও একই রকম ভাবে করবি। হোমওয়ার্ক থাকলো, পেন্ডুলামই আছে। আমি একটু বলে দিতে পারি, যেহেতু পেন্ডুলাম আছে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবি, ঠিক আছে, 2π√L/g। কিন্তু এটাই কিন্তু পার্সেন্টেজ এরর বার করতে বলেনি, এখানে তোকে প্রকাশ করতে হবে, মানে টি কে আলাদা করে করবি আর এররটা আলাদা করে বার করবি। 12টা দেখ ইজি। মানে ক্লাসেও আমি বোর্ডসের ক্লাসেই করিয়েছিলাম, রেডিয়াসের এরর বলা আছে 1%। তাহলে তোকে কিসের এরর জানতে চেয়েছে বল, ভলিউমের। ভলিউমের ফর্মুলা কত হয়, 4/3 π r কিউ। তাহলে ডেল্টা V/V কত হবে, 4/3 আর তো কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্টের হয় না, কারণ এরর হয় না, তাহলে পাওয়ারটা নেমে আসে 3 ডেল্টা R/r। তাহলে ডেল্টা V/V কে আমরা 1% ওটা লিখে দিলে তাহলে আনসার হয়ে গেল 3%। তাহলে 12টা হলো অপশন বি। ঠিক আছে, 13টাও হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক করবি। 14টা দেখ, তোকে সম্পর্কটা বলেই দিয়েছে 14 অঙ্কে। যদিও আমরা জানি, হোমস ল তো সবাই কম বেশি পড়েছিস, যে R = V/I। এখানে ভোল্টেজের ভ্যালু বলে দিয়েছে, তোরা বুঝতে পারছিস তো, 100টা হলো অ্যাকচুয়াল ভ্যালু আর ডেল্টা V হলো 5। সিমিলারলি আই এরও অ্যাকচুয়াল ভ্যালু 10 আর ডেল্টা I 0.2। তাহলে তোকে কি বলেছে, টোটাল এরর বার করতে, খেয়াল রাখবি। তোকে বল করতে বলেছে এরর, অপশন গুলো কিসে দেওয়া আছে বল, পার্সেন্টেজে। মানে বেসিক্যালি পার্সেন্টেজ এরর বার করতে দিয়েছে। এমসিকিউর একটা সুবিধা, তুই অপশন থেকে বুঝতে পারবি তোকে কি এরর বার করতে দিয়েছে। তাহলে যদি এমনি বোঝাই যাচ্ছে এতক্ষণ অঙ্কগুলো করার পর, তাও আই কে ওপরে নিয়ে গিয়ে লিখলাম। তাহলে ডেল্টা R/r কি হবে, পাওয়ার গুলো নেমে আসবে 1 × ডেল্টা V/V। আর এর পাওয়ার -1, কিন্তু মাইনাস হয়ে নামে না, কি হয়ে নামবে বল, প্লাস হয়েই নামবে। তাহলে ডেল্টা V 5, ভিটা হলো 100, ডেল্টা I হলো 0.2 আর আইটা হলো 10। তাহলে এটা চলে আসছে দেখ, এটা ক্যালকুলেট করলে হচ্ছে 5/20 মানে 1/20, আর এটা 2/10 করলে 1/50। তাহলে নিচে 100 করে দে, তাহলে 5×2 = 60, তাহলে 7/100। তাহলে পার্সেন্টেজের আর কত পার্সেন্ট বল, 7%। 100 দিয়ে মাল্টিপ্লাই কর। অনেকে বলতে পারিস যে কিছু অঙ্কে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করছো, আবার কিছু অঙ্ক করছো না। যে অঙ্কগুলোতে তোকে অঙ্কেই পার্সেন্টেজের আর বলা যাচ্ছে, সেই অঙ্কে তার কিছু 100 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই। যেমন ধর 12 নম্বর অঙ্কটায় দেখলি, কিন্তু যে অঙ্কে এইভাবে বলা আছে সেখানে তাহলে তোকে পার্সেন্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করলে
করে পার্সেন্টেজ এবার বার করতে হবে। করে নে। আচ্ছা, 15টা হোমওয়ার্ক থাকলো, যেগুলো এইচডাব্লিউ বলছি, শিট তো সবাই পেয়েছিস যারা ক্লাসে এসেছিলিস। 16টা দেখ কি বলেছে। এই যে বারবার বলছি, এখানে কিন্তু একটা কথা হচ্ছে, দেখ এই যে তোকে এই ফর্মুলা গুলো বলে দিয়েছে অনেক ইজি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফর্মুলা গুলো তোকে বলে দেবে না, বুঝতে পারলি তো? অঙ্ক অনেক সময় তোকে, কিন্তু ম্যাক্সিমাম সময় অঙ্ক তোকে বলে দেবে না ফর্মুলা গুলো। তা ফর্মুলা গুলো কিন্তু তোকে নিজে থেকে অ্যাপ্লাই করতে হবে, এটা মাথায় রাখবি, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইম কিন্তু বলবে না। তাহলে যেমন দেখ, এখানে হিটের ফর্মুলা কি বলেছে, H = I² RT, এটা বলে দিয়েছে। আর রেজিস্ট্যান্স টি টাইম সবাই জানি। তাহলে অবশ্যই এর এরর বার করতে বলেছে। দেখ একই অঙ্ক বারবার করছি, শুধু কি হবে, পাওয়ার গুলো নেমে আসবে, 2 ΔI/I, ΔR/R, টি এর পাওয়ারে 1 আছে, তাহলে সামনে 1 নামলো। তাহলে ΔI কত বলা আছে, 3%, তাহলে 3 × 2 = 6। ΔR কত বলা আছে, 4। আর ΔT 6। তাহলে করলে কত পেয়ে গেলাম বল, 16%। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, লিখে নে। র্যান্ডম কটা করাচ্ছি, আর কেন ওই একই এররের অঙ্ক বারবার, একই অঙ্কই রিপিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? র্যান্ডম কিছু অঙ্ক করাচ্ছি। তো দেখ, 17 অঙ্কটা দেখ কি বলেছে। পি এর এক্সপ্রেশনটা বলে দিয়েছে A³ B² সিটাকে ওপরে তুললে 4, তুই ভাববি -4 হওয়া উচিত, তো সিটা নিচেই -4 হয়ে আছে, আর D³ -3/2। তো বলছে কোনটা সব থেকে বেশি এরর আনতে পারছে। অবশ্যই দেখ, যার পাওয়ার বেশি, মানে আমার ফর্মুলা যদি আমি লিখি ΔP/P, কি হবে, পাওয়ার গুলো নিচে নামবে, ΔA/A ½ × ΔB/B +4 × ΔC/C +3/2। এরর কখনো মাইনাস হয় না, তাই মাইনাস হয়। তাহলে বল যে অবশ্যই সি এর আগে দেখ 4 মাল্টিপ্লাই আছে, মানে এটা সব থেকে বেশি আছে। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অপশন, যে এ সব থেকে বেশি কন্ট্রিবিউশন করছে, বা এর জন্য এররটা সব থেকে বেশি হবে, এরকম ভাবতে পারিস। এটা 17টা গেল। 18-এরটা দেখ কি বলেছে। বলেছে 50% যদি, ইফ দেয়ার ইজ এ পজিটিভ এরর 50% ইন দ্য মেজারমেন্ট অফ ভেলোসিটি, হোয়াট উইল বি দ্য মেজারমেন্ট অফ কাইনেটিক এনার্জি। মানে ভেলোসিটিতে যদি 50% এরর হয়, কাইনেটিক এনার্জিতে এরর কত হবে সেটা জানতে চেয়েছে। দেখ, এটা স্টার দিয়ে রাখবি, হ্যাঁ? এই অঙ্কটাতে ভুল যেটা হয় স্টুডেন্টদের, সবাই ভাবে কাইনেটিক এনার্জির ফর্মুলা কত, ½ mv²। তাহলে হাফের কোনো এরর নেই, এম এরও কোনো এরর নেই, ভি এর এররটা 2 নামবে সামনে। তাহলে মানে এই যে অনেকে, এটা আমি এখন করছি, ভুলটা কি করবে স্টুডেন্টরা, দেখ, হাফ কনস্ট্যান্ট, তার কোনো এরর নেই। আর এম কে তারা জেনারেলি, মাসকে আমরা কি ধরি বল, কনস্ট্যান্টই ধরি। তাহলে 2 ΔV/V। এবার ΔV/V কত বলা, 50%, তাহলে 2 × 50 100%। সবাই অপশন সিতে উত্তর, মানে রাইট দিয়ে আসবে। এবার অ্যাকচুয়ালি তা হবে না। কেন হবে না? এই যে হাফটা কনস্ট্যান্ট, সেটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই, মানে নতুন করে কিছু ইয়ে করার কিছু নেই।
ঠিক আছে, কিন্তু মাসটা যে কিন্তু মাসটা যে কনস্ট্যান্ট থাকবে সেটা বলা নেই, 1 নম্বর। আর 2 নম্বর একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, তোকে বলেছে কি যে কাইনেটিক এনার্জিতে এরর কতটা হতে পারে, মানে সেখানে তো মাসও চেঞ্জ হতে পারে, কিন্তু এখানে এখানে অঙ্কটা ভালো করে বোঝ। যদি তোকে আজকে মাসের এরর, ভেলোসিটির এরর দুটোই বলে দিত, তাহলে কিন্তু এতক্ষণ যেরকম টাইপের অঙ্ক করছিলাম, যে পাওয়ার গুলো নিচে নামছিল, ওরকমই করতাম। কিন্তু তোকে এখানে দেখ, এক্সপ্রেশনে এম আর ভি দুটো আমার আছে কোয়ান্টিটি, কিন্তু এরর বা চেঞ্জ যাই বলিস না কেন, সেটা শুধু একটারই বলা, দ্যাট ইজ ভেলোসিটি, আর একটার বলা নেই, হ্যাঁ কি না? তার জন্যই কিন্তু আমরা ওটা করব না, মানে ওই রকম মেথডে করলে হবে না, আমাকে নর্মালি করতেই হবে। নর্মালি কি করে করতে হবে, না কি বলেছে দেখ, পজিটিভ এরর, ভালো করে কোশ্চেন কর। পজিটিভ এরর মানে কি হবে বল, ইনক্রিজ, লাভ ক্ষতির মতো ভাব, প্রফিট লসের মতো ভাব। পজিটিভ এরর মানে প্লাস, আর নেগেটিভ এরর হলে কি হতো বল, অবশ্যই মাইনাস হতো, মানে লাভ হয়েছে এরকম ভাব। তাহলে ইনিশিয়ালি ধরে নিই মনে মনে তোরা, যে ইনিশিয়ালি ভেলোসিটি ছিল ভি, এই যে ভি 1 ভি ধরলাম, তাহলে ভি 2 কত হবে, ভি 1 এর সাথে 50% এক্সট্রা, বোঝা গেল কি গেল না? ভি 1 এর সাথে 50% এক্সট্রা, তাহলে 1.5, বেসিক্যালি 1.5 ভি, এরকম। তাহলে আগে কাইনেটিক এনার্জি কত ছিল, ½ m v1 স্কোয়ার, পরে কাইনেটিক এনার্জি কত হয়েছে, ½ m v2 স্কোয়ার। আমি কি বার করতে চাই, ডেল্টা E/E1 ইন্টু 100%, মানে এনার্জির কতটা চেঞ্জ হয়েছে বাই ইনিশিয়াল এনার্জি ইন্টু 100। তাহলে ½ m কত কারণ যাচ্ছে ওখান থেকে, উপর থেকে v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। ½ m v1 স্কোয়ার, তাহলে ½ m কেটে যাচ্ছে, তাহলে v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার বাই v1 স্কোয়ার ইন্টু 100। তাহলে ভি 2-র ভ্যালু বসাবি, ভি 1-এর ভ্যালু ভি বসাবি, ক্যালকুলেট করবি, আনসার আসবে 125%। আমি আর একবার বলছি, অঙ্কটাতে কিন্তু শুধুমাত্র ভেলোসিটির চেঞ্জ বলা আছে, মাসের চেঞ্জ বলা নেই, বুঝতে পারলি? মাসের চেঞ্জটা বলা নেই ফার্স্ট অফ অল। তাহলে অঙ্কে যদি আজকে মাস আর ভেলোসিটি দুটোই বলা থাকতো, তাহলে এতক্ষণ আমরা যেরকম প্রসেস করছিলাম, ডেল্টা m/m, আর ভি এর পাওয়ারটা নামতো 2 ডেল্টা v/v, ভ্যালু বসাতাম, যা আসতো আসতো। কিন্তু এখানে শুধু ভেলোসিটির যে চেঞ্জটা বলেছে, এবং শুধু চেঞ্জ না, পজিটিভ এরর বলেছে। পজিটিভ এরর মানে প্লাস চেঞ্জ হয়েছে, তাই তখন তোকে অঙ্কটা এইরকম মেথডেই করতে হবে। তো তুই এটা সাইডে লিখে রাখতে পারিস, মানে এই যে স্টাইলটা না অঙ্কের, এটা না মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির অঙ্কগুলোতেই জেনারেলি হয়। মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি, এই অঙ্কগুলোতেই তুই মনে রাখবি, তোকে এরকম ভাবেই করতে হবে সলভ। মানে তোকে ওই এররের যা নর্মাল নিয়ম, যে পাওয়ারটা নামবে, ঠিক আছে, ওরকম করে না করে, মানে মানে ওরকম করে করলে হবে না। শীটেও দেখবি, বোর্ডের শীটেও আমি দিয়েছিলাম, মোমেন্টাম দিয়ে দিয়েছিলাম ওখানে, বুঝতে পারলি? এরকম তো, এটার কারণটা হচ্ছে ওই মাসের গল্পটা, যে মাসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। দেখ, অ্যাকচুয়ালি কিন্তু লাস্ট অব্দি মাসটা আমার লাগছে না কেন, এখানেও দেখ ½ m ওপরে, এখানেও ½ m নিচে, ইভেনচুয়ালি ½ mটা তোর কি হচ্ছে বল, কেটেই যাচ্ছে, অমিট হয়ে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জিটা যদি অঙ্কে তোকে বলে যে কতটা মোমেন্টাম চেঞ্জ হয়েছে বা কতটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে, মোমেন্টাম মানেও কি জানতাম আমরা বল, মাস ইনটু ভেলোসিটি। সেই অঙ্কগুলোতে কিন্তু এভাবেই ভাববি অলওয়েজ, মানে আগে ভি 1 কত ছিল, ভি 2 কত ছিল, পজিটিভ এরর হয়েছে বলে বললাম প্লাস করেছি, আর নেগেটিভ এরর বলা থাকলে কি করতাম, 1 - 50/100, ওই লাভ ক্ষতির মতো যে অঙ্ক ছোটবেলায় করেছিস, সেটা করে ইনিশিয়াল ভ্যালু বার করতিস, ফাইনাল ভ্যালু বার করবি, তাদেরকে বিয়োগ করবি, সেটা হলো ডেল্টা।
বাই আবার ইনিশিয়াল করবি, বোঝা গেল? চেঞ্জ বাই ইনিশিয়াল করবি, সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবি। বাই ইনিশিয়াল করবি, সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবি, তাহলে সেইটা হবে আমার টোটাল পার্সেন্টেজ। এই জন্য এই অঙ্কটা করিয়ে দিলাম, ঠিক আছে? তুই যদি দেখ একই রকম অঙ্ক 20টা দেখিস, এটারই দেখ একটা অঙ্ক 20টা দেখিস, তাহলে কিন্তু আবার আমার এরকম দরকার পড়বে না, যেটা তখন থেকে বলছি যে এখানে মাসটা বলা নেই বলে আমরা ভাবছি এরকম। কিন্তু 20-র ম্যাথটা যদি একটু খেয়াল করিস, দেখ মাসের চেঞ্জও বলা আছে, আবার ভেলোসিটির এররও বলা আছে, হ্যাঁ কি না? কি বলেছে? যে পার্সেন্টেজ এরর অফ মাস অ্যান্ড স্পিড, স্পিড ভেলোসিটি একই ব্যাপার, 2% 3%, তাহলে কাইনেটিক এনার্জি কত? তাহলে দেখ তখন অসুবিধা নেই, তুই বসা। এম এর পাওয়ার 1 আছে, তাহলে সামনে ওয়ানটা নেমে আসবে, তাহলে 1 × Δm/m। ভি এর পাওয়ার 2 আছে, তাহলে 2টা সামনে নেমে আসবে, Δv/v। তাহলে এম এর 2% বলা, আর ওটা 3%, 3×2 = 6, তাহলে আনসার এসে গেল 8%। তাহলে দেখ যখন দুটো মানে এক্সপ্রেশনে যে কটা রাশি আছে, কোয়ান্টিটি আছে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল এরর বলা আছে, তখন তুই আমরা যেরকম শিখেছি যে পাওয়ার গুলো নামবে, সেই প্রসেসটা ফলো করতে কোনো অসুবিধা নেই। কিন্তু 8-10-এর নিউমেরিক্যালটাই দেখ মাসের কোনো চেঞ্জ বলা ছিল না, দ্যাটস ওয়াই তোকে এরকম ওই মেথডটাই করতে হবে। তো জেনারেলি ওটাই বললাম যে জেনারেলি কি হয়, মোমেন্টাম বা কাইনেটিক এনার্জি তো বার করতে দেয় অনেক সময়, সেখানে মাসটা বলা থাকে না, কারণ জেনারেলি মাস ধরে না কেউ। তো সেই অঙ্কগুলোতেই জেনারেলি এই 8-10-এর মতো প্রসেসটা করতে হয়, আর যদি তোকে মাস বলে দেয় তো ব্যাস ফাইন, না কোনো অসুবিধাই নেই। আচ্ছা, দেখ আমি আগের দিন তো সব কোশ্চেন প্যাটার্ন বলছিলাম তোদেরকে, যে এইবার হচ্ছে কি বলা আছে, যে 22 থেকে 24-এর যে অঙ্কগুলো, সেগুলোতে বলেছে যে ইন দ্য ফলোইং কোশ্চেন মোর দ্যান ওয়ান অফ দ্য আনসার গিভেন আর কারেক্ট, সিলেক্ট দ্য কারেক্ট আনসার। মানে একের বেশি অপশন কারেক্ট হতে পারে, বোঝা গেল? বুঝলাম। কিন্তু এখানে একটা কোড দিয়ে দিয়েছে ওরা, বুঝতে পারলি কোডটা কি? মানে এ কোড মানে হচ্ছে 1 2 3 তিনটেই ঠিক, বি কোড মানে 1 2 এটা। যাই হোক, তা আমি একটা করে দেখাচ্ছি, তাহলে মানে মোর দ্যান, মেন কথা মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট এইটা বলতে চাইছি। তো 24-এরটা করে দেখাচ্ছি, ঠিক আছে? ওটা দেখা যাচ্ছে স্ক্রিনে, ওটাই করছি। 24-এরটা কি বলেছে, একটা বডি ইউনিফর্মলি ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে ডিস্টেন্সের ভ্যালু কত বলা আছে, এক্স এর ভ্যালু বল। আসল ভ্যালু 13.8, আর এক্স এর এরর কত, 0.2 মিটার। আর টাইমের ভ্যালু বলা আছে কত, 4 ± 0.3, তাহলে আসল ভ্যালু 4, আর এররটা হলো 0.3। তাহলে তোকে বলেছে এর মধ্যে কোনটা হতে পারে, তাহলে একটা একটা করে আগে বার কর। যাই জানতে চেয়েছে সব কাররা, চারটে অপশনই কি জানতে চেয়েছে, যখন তোর মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হবে, তখন তোকে কিন্তু চারটে অপশনই যাচাই করে দেখতে হবে যে চারটে অপশন হতে পারে কিনা। আর যে অঙ্কগুলোতে সিঙ্গেল অপশন কারেক্ট, সেই অঙ্কগুলোতে কি একটা যেই ঠিক হয়ে যাবে, ধর কথার কথা এবিসিডির মধ্যে তুই এটা দেখলি হলো না, বিটা হলো, সি আর ডি দেখারই দরকার নেই সিঙ্গেল অপশনের ক্ষেত্রে। বাট মোর দ্যান ওয়ান অপশনে কিন্তু এ বি ঠিক হয়ে যাওয়ার পরও সি ডি তোকে চেক করতে হবে। তাহলে যাই বার করতে বলেছে, দেখ চারটেই ভেলোসিটি বার করতে বলেছে, ভেলোসিটির ফর্মুলা আমরা কি জানি, না ডিস্টেন্স বাই টাইম। তাহলে একটা তো ভেলোসিটির অ্যাকচুয়াল ভ্যালু এখান থেকে পেয়ে যাব, কিন্তু এররটা আগে দেখে নি, দেখ টি ইনভার্স, তাহলে Δv/v ইকুয়াল টু এক্স এর পাওয়ার 1 Δx/x, আর টি এর পাওয়ার 1, তাহলে Δt/t প্লাস হবে, কেন কখনো ইয়ে হয় না, এরর কখনো বাদ যায় না। এবার যদি আমরা আসল ভ্যালুটা একটু দেখে নিই, আসল ভ্যালুটা কত, 13.8/4, তাহলে 3 4 12, 18 আসছে,
চার চারে 16, 20, 4 5, 3.45 এরকম একটা পাচ্ছি। দেখি, মানে এটা হলো আসল ভ্যালু। এখনো কারণ কোনোটাই মেলেনি আপাতত, 3.45 আছে, ঠিক আছে। তাহলে ডেল্টা ভি বাই ভি, ডেল্টা এক্স কত বলা, 0.2, এটা 13.8, এটা 0.3, এটা 4, বোঝা গেল? তাহলে 0.2 আর 13.8 ডিভাইড হয়ে গেল, তাহলে কত আসছে বল, 2/138, আর এখানে আসছে 3/40। ক্লিয়ার? তাহলে এটা যোগ বিয়োগ করলে তুই অলমোস্ট, অলমোস্ট বলছি, যোগ বিয়োগ করে অলমোস্ট পেয়ে যাবি 0.089, 0.089 বা 0.09 লিখতে পারিস। তাহলে যদি পার্সেন্টেজে ভাবিস, পার্সেন্টেজ মানে কি, দুদিকে কত দিয়ে গুণ করবো বল, 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত পার্সেন্ট আসলো বল, 9%। তাহলে অবভিয়াসলি আমার অপশন ডিটা তো কারেক্ট, এটা কারেক্ট, কেন 9% এরর হচ্ছে। তার মানে দেখ, এটা হওয়ার কোনো চান্সই নেই, 4% তো হলো না। আর ওপরটা, ওপরের এক দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কারণ দুটোই সেম জিনিসকেই বোঝাচ্ছে, ভ্যালু। তাহলে ভ্যালু তুই বলবি দাদা ভ্যালু তো কোনোটাই মিলছে না, তোমার তো নর্মাল ভ্যালু 3.45 এসছে। তো 3.45 কে যদি আমি রাউন্ডিং অফ করি তাহলে কত আসা উচিত বল, 3.5। তাহলে সেটা এক আর দুইতে মিলছে, কিন্তু তাহলে তোকে ওই পাশেরটা দেখতে হবে, মানে এররটা। তার মানে লাস্ট অব্দি আমরা দেখ, ডেল্টা ভি বাই ভি এটা কত পেয়েছিলাম, 0.09, আর ভিটা কত ধরলাম, 3.5। তাহলে এখান থেকে ডেল্টা ভি ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব হচ্ছে 0.31 এর কাছাকাছি, 0.31 এর কাছাকাছি। তাহলে ভি কে আমরা কিভাবে লিখতে পারি, আসল ভ্যালু 3.5, আর অ্যাবসোলুট এরর হয়েছে 0.31। তার মানে এখানে অপশন 1 আর অপশন 4 এই দুটোই কারেক্ট। কিন্তু তুই অপশানে কি করে লিখবি, 24-এ দেখ 1 4 নেই, এবিসিডি দেওয়া আছে, দেখ ডিটা হবে। কেন ডি অপশনটা বোঝাচ্ছে এক আর, সরি না ডি না, 1 আর 4 কারেক্ট, অপশন 24-এরটায় না, এটা কোনোটাই মিলছে না, মানে এদের অনুযায়ী এমনি অপশন 1 আর 4 লিখবি তাহলেই হবে। এটা নেই, কোড গুলো নেই, কোড জেনারেলি আসবে না, ঠিক আছে, কোড দিয়ে আসবে না, তোকে মোর দ্যান ওয়ান অপশন মানে দুটো গোল করতে হবে, তুই ওইভাবেই করবি। তাহলে 24-এরটা দুটো গোল হবে, এটাও মানে এ মানে অপশন 1 ধরে নে, আর ওটা মানে অপশন ডি ইয়ে ধরে নে, ঠিক আছে। এই সেটটাও করা যেতে পারে, স্ক্রিনে যেহেতু দেখাই যাচ্ছে যে কি বলা আছে। একটা কপার ওয়্যার বলা আছে, যার লেন্থ 2% ইনক্রিজ করেছে টেম্পারেচার 10 ডিগ্রি ইনক্রিজ করার জন্য। তাহলে বলেছে হোয়াট উইল বি দ্য ইনক্রিজ অফ এরিয়া অফ দ্য কপার শিট ইফ ইট ইজ হিটেড থ্রু 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে যদি আমি ওই একই ইয়ে করি তাহলে কত হবে। তাহলে যেহেতু কপার শিট বলা, আমরা স্কোয়ার ধরে নিলাম, মানে শেপটা দেখতে। তাহলে এরিয়ার ফর্মুলা কত হয়, এ মানে হলো এল স্কোয়ার। তাহলে ডেল্টা এ বাই এ কত লিখতে পারি, 2 × ডেল্টা এল বাই এল। ডেল্টা এল বাই এল 2% বলা আছে, তাহলে 2 × 2 কত হয়ে যাবে বল, 4%। তাহলে অপশন 4টা কারেক্ট। এখানে একটাই কারেক্ট হবে, কারণ বাকি কিছু মেলানোর কত ব্যাপার নেই, কারণ এখানে চারটে জিনিসই কি বল, এররই জানতে, মানে পার্সেন্টেজ এররই জানতে চেয়েছে। তো এটাও একটা গল্প, যে মোর দ্যান ওয়ান অপশন যে সেকশনটা থাকবে কোথায় থাকে, ডাব্লিউবিজিএই তে থাকে, 5টা অঙ্ক থাকে বলেছিলাম আগের দিন, যে সেখানে যে অলওয়েজ মোর দ্যান ওয়ান অপশনই আবার হবে এরকমও মানে নাও হতে পারে, বুঝতে পারলি তো। জেনারেলি মোর দ্যান ওয়ানই হয় বলা মানে, কিন্তু জেনারেলি অনেক সময় কি হয়, একটা অপশন কারেক্ট, এটাও হতে পারে। ঠিক আছে।
তাহলে এখানে কোনটা হবে? যদিও এখানে দেখ উত্তর 1 2 3 হওয়া উচিত, কেন? অঙ্কে কিন্তু জানতে চাইনি কোটা কোনটা হবে, অঙ্কে জানতে চাইছে দেখ হুইচ ইজ নট, মানে কোনটা কোনটা হবে না। তাহলে 1 হবে না, 2 হবে না, 3 হবে না। তাহলে হিসাব অনুযায়ী দেখ মোর দ্যান ওয়ান অপশনই হলো, মানে তুই 1 2 3 তিনটে তুই গোল করবি, বুঝতে পারলি? কোনটা হবে না জানতে চেয়েছে এখানে, খেয়াল করে দেখবি। আচ্ছা, আচ্ছা, 25 থেকে 30 অব্দি যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলোতে কিন্তু তোকে কি করতে হবে? প্যাসেজ থেকে পড়ে উত্তর করতে হবে, মানে প্যাসেজে তোর ম্যাক্সিমামটা বলা আছে। ক্লিয়ার? প্যাসেজে তোর এই যে এখানে যে প্যাসেজটা, দা ইন্টারনাল রেডিয়েশন এইসব বলে, রেডিয়াস সবকিছু বলে দিয়েছে, দিয়ে তার মধ্যে থেকে দুটো কোশ্চেন দিয়েছে, 25 আর 26, যে কোনটা হতে পারে। এরকম হচ্ছে গল্প। ঠিক আছে? যদিও এটা পারবে, একটু পারতে অসুবিধা হতে পারে, কারণ এটা দেখ একটা টিউবের অঙ্ক, রেজোনেন্স টিউব আর সাউন্ড ভেলোসিটির অঙ্ক। তো সেটা আমাদের ইলেভেনের লাস্টে আছে, সাউন্ড আমাদের ইলেভেনের লাস্টে পড়বে। তো সেটা আমি তো আগের দিনও তোদেরকে বারবার বলেছি, বা এই চ্যাপ্টারের শুরু থেকেই আমি বারবার বলছি যে কিছু ফর্মুলা আছে, থাকবেই শীটে যেগুলো পাবি এই চ্যাপ্টারের ওপর, যেগুলো তুই আগে কোনোদিনও দেখিস নি। সেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুই 26-এ গিয়ে এক্সাম দিবি। দ্যাটস রাইট। ততদিনে কিন্তু তুই জেনে যাবি। বোঝা গেল? সব ফর্মুলাই তোর আইডিয়া হয়ে যাবে। পরের শীটটায় চলে আয়। পরের শীটটায় আমরা ডাইরেক্ট 2 নাম্বার অঙ্কটা আমরা করছি।